এমনিতেই তো দিছে শিশু, তার মধ্যে দিছে আবার গিয়া প্রধান বক্তা। আমার আগে শামসুদ্দোহা ভাই বলতেছিলেন যে এলাকায় ওনারা আসার মতো পরিবেশই নাকি নাই। মাদ্রাসায় ওনারা মাওলানাদেরকে পড়ান, মুফতিদেরকে পড়ান। তো ওনারা মাওলানা মুফতিদেরকে পড়ান, সে জায়গায় আমরা এখনো লেখাপড়াই করতেছি, ইফতাই শেষ হয় নাই। তাহলে আমাদের মতো যাদের ছাত্র আছে তাদেরকে নিচে দিয়া আমাদেরকে প্রধান বক্তা, তাও আবার শিশু। আপনাদের যে ডাক্তার মিজানুর রহমান নাকি, উনি বারবার বলতেছিলেন, কয় শিশু হুজুর আপনারা দেখবার লাগি শিশুরাই আসছে বেশি। তো আপনারাও কি সব শিশু নাকি? হাসতেছেন না? একজন মানুষ মাওলানা হলে, আরে আল্লাহ পাক যদি আমাকে ছোট বানায় থাকে, বা দেখতে একটু ছোট দেখা যায়, বা দাড়ি উঠে নাই, এটা আল্লাহ তাআলা প্রদত্ত নাকি কারো বানানো? কথা বলেন না কেন? শিশু বক্তা দেওয়ার কারণে 3টা প্রোগ্রাম, শুধুমাত্র প্রোগ্রামে যাওয়ার পরে চলে আসছি। আপনাদের যে ছেলেটা আপনাদের এলাকার হইতে পারে, ছেলেটা বলতেছি, শামসুদ্দোহা আশরাফি সাহেব, গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের কাছে তাদের গ্রহণযোগ্যতা আছে। আপনাদেরকে একটা কারগুজারি শোনাই। বাড়িধারা মাদ্রাসার নাম শুনছেন? বাড়িধারা মাদ্রাসার প্রিন্সিপাল আল্লামা নূর হোসেন কাসেমি, ওনার নাম শুনছেন? আপনাদের কুমিল্লার সন্তান। হুজুরের ডাকে বিবর্তনবাদ, ডারউইন নামক এক ব্যক্তির মতবাদ হলো মানুষ নাকি বানর জাতি, নাউজুবিল্লাহ। এই বিষয়ে আমি কথা বলবো না, তবে কারগুজারিটা শোনানোর জন্য। এই বিবর্তনবাদের একটা বিষয় নিয়ে হুজুর, এই নাস্তিকতার একটা বিষয়, ঢাকার উলামায়ে কেরামদেরকে, যারা বিচক্ষণ আলেম, যারা গবেষণা করে, বিচক্ষণ আলেমে দিন এবং খুব চিন্তাশীল, উম্মতের নিয়ে ফিকির করে, তাদেরকে হুজুর ডাকছিলেন। তো এর মধ্যে আপনাদের এই এলাকার সন্তান শামসুদ্দোহা সাহেব, উনিও ছিলেন। তো মামুন সাহেব হুজুর, আইয়ুবী সাহেব হুজুর, আব্দুল কালেক শরীয়তপুরি, বাংলাদেশের টপ লেভেলের যারা ওয়াইস, প্রায় অনেকেই ছিল, অনেকেই কথা বলছে। আমি ফার্ম দেওয়ার জন্য বলছি না, ফার্ম না, বাস্তব কারগুজারি শোনাইতেছি। ব্যক্তিগত কাউকে উৎসাহ দিয়ে বড় কইরা নিজে বাহপা পাওয়ার মতো ব্যক্তি বা আমাদের মুরব্বীরা এই শিক্ষা আমাদেরকে দেয় নাই। এই শিক্ষা আমরা পাইও নাই, দরকার নাই। তো বাইরেও একটা কিছু কমো, এই জন্য মূলত বাইরেও বলতেছি আগে বাইরের কারগুজারিগুলা। পরবর্তীতে অনেকে অনেক ধরনের কথা বলছে। ঢাকার প্রায় অনেক সিনিয়র জুনিয়র অনেক বিচক্ষণ আলেম দিন সেখানে আসছে বাড়িধারা মাদ্রাসায়। তো যুগোপযোগী এবং তাৎপর্যপূর্ণ কথা এবং যে কাজগুলা উলামায়ে কেরামের দিক নির্দেশনা এবং এই নাস্তিক্যবাদের ফিতনা কিভাবে দূর হইতে পারে, এই বিষয়ে সবচাইতে তাৎপর্যপূর্ণ তত্ত্বভিত্তিক যুগোপযোগী আলোচনা করেছেন আমাদের বড় হুজুর, নিজে সাক্ষ্য দিয়েছেন যে শামসুদ্দোহা আশরাফি হুজুর নিজে কইছে যে এনে যে আলোচনা হয়েছে এর মধ্যে সবচেয়ে সুন্দর আলোচনা মনে হয়েছে আরেকজনের নাম হলো গাজী সানাউল্লাহ ভাই, আর আরেকজনের নাম আপনাদেরই সন্তান মুফতি শামসুদ্দোহা আশরাফি। তো ভাইয়ের সম্মান নূর হোসেন কাসেমির কাছেও আছে, শাহ আহমদ শফির কাছেও আছে, দামাত বারকাতুহুম মাদ্দাজিল্লুল আলিয়া, সবার কাছে, বাবুনগরী শাহ হুজুরের কাছেও আছে। বাংলাদেশের উলামায়ে কেরাম, বিশেষ করে ঢাকার উলামায়ে কেরাম, কোনো বিষয়ে যদি কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার হয় বা কোনো বিষয়ে পরামর্শের দরকার হয়, চট্টগ্রামে হাটাজারি যায়, সেই হাটাজারিতে যেই ঢাকার টিমটা যায়, একটা টিম তো যায়, এই টিমের মধ্যে আপনাদের শামসুদ্দোহা আশরাফিও থাকে। তো সেই জন্য আলহামদুলিল্লাহ বলেন, উনি আপনাদের এলাকার সন্তান। তো ভাই, আমরা তো ছোট ভাই ওনাদের। ভাই ফোন করছে, আর কোনো কথা নাই, 22 তারিখ বলে দিছি ভাই আসবো। কয় আমার এলাকায় মাহফিল, রফিক মাহফিলটা রাখতে হবে, সরাসরি বইলা দিছি। যদিও আল্লাহ মাফ করো, অহংকার না, শুকরিয়া তান জানানোর উদ্দেশ্যে বলছি। কেউ যদি উল্টা দিকে নিয়ে যান, আমার কিছু করার নাই, শুকরিয়া তান জানানোর জন্য বলছি। যদিও অনেক ডেটই অনেকেই ঘুরতে ঘুরতে অনেক অনেক ডেট, একটা ডেটের জন্য অনেক ঘুরতে ঘুরতেও পায় না। এটা কারণ কি ভাই? চাহিদা, আল্লাহ মাফ করো, চাহিদা আছে, ময়দানে কথা বলে আপনারা ডাকেন, এই জন্য হয়তো মানুষ যায়। কিন্তু ভাই বলার সাথে সাথে তারিখটা দিয়ে দিছি। তার মানে যদি এই হয়, ছোট বাইরে আইনা ওই আগে যেটা কইতো শিশু বক্তা, এখন এটাই কইব। ভাইয়া যদি বড় বাইরেই যদি ছোটদেরকে আর বড় হইতে না দেয়, শিশু হুজুর বানায় রাখে, তাইলে ওই বড় কেমনে? বড় বাইরে যদি ছোট ভাই করে বড় হইতে না দেয়,
বড় বক্তা হইতে না দেয়, শিশু হুজুরি রাইখা দেয়, তাহলে কেমনে হবে? আপনারা আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হুজুর, বড় হুজুর একদিন আমার ডাইকে নিয়ে বলতেছে, এই তো কয়েকদিন আগের ঘটনা, যে রফিক দারুল হাদিস তো শেষ করলা, পরীক্ষা দিছো? জি দিছি। কি রেজাল্ট, কি পাস করছো? জি। তো এখন থেকে কিন্তু বাবা আর কোনোদিন শিশু বক্তা দেওয়া যাবে না। তো আমি কি কইরা বুঝাবো যে হুজুর আপনি যে শামসুদ্দোহা আশরাফী ভাইয়ের তারিফ করছিলেন, শামসুদ্দোহা আশরাফী ভাইয়ের বাড়িতে আমার শিশু হুজুর বানায় দিছে। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন, আরো জোরে বলে না আমিন। আমি আপনাদের সামনে তো হুজুর মনে হয় ভাইয়ের বড় ভাই বা যে একটা কিছু হবে আইডিয়া করছি, তো ভাইয়ের বড় ভাই উনি আপনাদের কাছে ক্ষমা চাইছে। আমি মনে করি আপনাদের কাছে ক্ষমা চাইলে তো কোনো লাভ নাই, কি কন? আর ছোট ভাইয়ের কাছে ক্ষমা চাওয়া এটাও অনাধিকার চর্চা। আমি ভাইয়ের কাছে মাপ চাই যদি কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন, কষ্ট পাওয়ার জন্য না ভাই। আপনারা যদি একটা জিনিস চালু করে দেন, এটা একটা রসম হয়ে গেছে আজকে বাংলাদেশে, এমন রসম হয়েছে এটা যে শিশু বক্তা 2-3 বছর বয়স দইরা আইনা তুলে দিছে, বাবায় দইরা আইনা তুলে দিছে, পাশ থেকে একটা একটা কথা কয়, আবার একটু পরে স্টকে যা ছিল শেষ, আবার জিগায়, আবার কয়ে দেয়, আবার কয়, আবার জিগায়। এই ধরনের মাহফিল। আরে ভাই, যে ব্যক্তি ইসলামের ন্যূনতম জ্ঞান নাই, কোরআন হাদিসের তাফসীর তরজমা জানে না, অহংকার না বাবা? অনেকে অহংকার মনে করতে পারেন, ফখর মনে করতে পারেন। আরে হ্যাঁ তো শিশু বক্তা, হ্যাঁ আবার বিরুদ্ধে কয়, বিরুদ্ধে না। আজকে মহিলা নাকি পুরুষ হয়ে গিয়ে বক্তাগিরি শুরু করে দিছে। মহিলা যদি পুরুষই হয়ে থাকে, তে পুরুষ হয়েছে সে, একটা বিরল ঘটনা। আল্লাহ তাআলা পারেন তো, আল্লাহ তাআলা যে সব পারেন এটা বুঝান। ঈসা আলাইহিস সালামের বাবা নাই, সন্তান হয় নাই। আদম আলাইহিস সালামের মা আছে, মা নাই, সন্তান হয় নাই। একজন মনে করেন যে মহিলা পুরুষ হয়ে গেছে, হরমোনের কারণে অনেক সময় এরকম হইতে পারে। আমরা বৈজ্ঞানিকদের কাছে বা যারা গবেষক তাদের কাছে শুনছি, বাস্তব হইতে পারে সিরাজগঞ্জ। তো যদি হয়েই যায় তাহলে ওয়াজের মঞ্চে আইনা দিয়া দিতে হবে। তাই কি ওয়াজের মঞ্চ কি সার্কাস নাকি? কথা বলেন না কেন? ওয়াজের মঞ্চ এটা কি সার্কাস? তাইলে তো ওয়াজ বাদ দিয়ে লিখে দিলেই হবে বিশাল বড় এক সার্কাস পার্টি। এই জন্য ওয়াজের মঞ্চকে সার্কাস বানানো যাবে না। এখানে অনেক শিশু বক্তা পাওয়া যায় আজকাল। আল্লাহ মাফ করুক, আমিও যদি শিশু বক্তা হই, আমি মনে করি আজকে থেকে আর দাওয়াত দিয়ে না। আপনারা দরকার নাই দাওয়াত দেওয়ার, ওয়াজ মাহফিল ছেড়ে দিমু। ওয়াজ করার দরকার নাই, ওয়াজ করা পেশা নেশা কিছুই না। আমরা আল্লাহর রহমত দোয়া করবেন। আমি নিজে একটা গাজীপুরে বড় হুজুরের তত্ত্বাবধানে একটা মাদ্রাসা করছি এবং এটা 12ই ডিসেম্বর এটার প্রোগ্রাম উদ্বোধনী। ইনশাআল্লাহ হুজুর থাকবেন, আইবি সাহেব থাকবেন, অনেকেই থাকবেন। আমরা চেষ্টা করি দিনের খেদমত করতে, সেটা যেই লাইনেরই হোক। আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো জোরে বলে না আমিন। আমি আপনাদের সামনে আসছে, পানি আসছে, হ্যাঁ কি ট্রেনে নাকি? তো আমি আপনাদের সামনে সূরাতুল ফাতহ, মক্কা বিজয়ের সূরা, মক্কা বিজয়ের সূরা সূরাতুল ফাতহের শেষের একখানা আয়াত থেকে কিছু অংশ তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন কিছু কথা বলবো। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন এবং তার সহপাঠীরা আরবের কাফের মুশরিকদের বিরুদ্ধে কেমন ছিলেন, এবং আল্লাহর নবীর সাহাবীরা এবং নবী তার সহপাঠীদের সাথে, বন্ধুদের সাথে, মুসলমানদের সাথে কেমন আচরণ করতেন, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এটাই বলতেছেন। কথা বুঝতেছেন? আবার এই শিশু বক্তা কয় কি, এই করে থাকলে হইব না। ইন্নামাল আমালু বিন্নিয়াত। তাইলে আমি শিশু যদি হয়ে থাকি কথা এত বাড়ি বলবো না, একবার আস্তে আস্তে কথা বলবো। আস্তে আস্তে কথা কইয়া সুন্দর করে পিতামাতার ওয়াজ করে চলে যাবো। যদি মনে করেন না হুজুর শিশু না আর আমরাও শিশু বক্তার ওয়াজ শুনতে বইছি না, তাইলে আবার হা করে থাকেন না। কথা বুঝবেন, কথার উত্তরও দিতে হবে। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর নবীর স্বভাব চরিত্র কেমন ছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে এটাই বলতেছেন। আল্লাহ তাআলা কি বলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه وشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود
যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। ঠান্ডা পানি দেন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী এবং তার সাহাবায়ে কেরামের চরিত্র, আল্লাহর রাসূলের এবং তার সহপাঠী যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে তাদের কণ্ঠ ছিল বজ্র কণ্ঠ, তাদের আচরণ ছিল, তারা ছিল সিদ্ধহস্ত। আশিদ্দাউ আলাল কুফফার, তারা অনেক কঠিন ভাষায় হুঙ্কার দিতেন। আজকেও যারা আশেক রাসূল দাবি করে, নবীর উম্মত দাবি করে, নবীর আশেক দাবি করে, নবীর আশেকের ঠেলায় 12ই রবিউল আউয়াল আসলে ঈদে মিলাদুন নবী নামে ঢোল তবলা বাজায়, এরাও কি যখন নবীর বিরুদ্ধে গালি দিবে শক্ত ভাষায় কথা বললেই নবীর আশেক, নাকি যদি নরম ভাষায় খালি জিলাপি খায় তাইলে আসে? আমি কিন্তু জানি আমনগর এলাকায় এগুলো বেশি। এলাকা এটা উজানির এলাকা। আরে উজানি না কোন এলাকা সবই জানি। এক কুমিল্লায় ওই তাহেরি আর ওই জিহাদি আলাউদ্দিন জিহাদি, এই এক কুমিল্লার জেলায় যে কত ওয়াজ করে, এটা আপনাদের এলাকা না হইতে পারে, কিন্তু অন্যান্য এলাকায় আছে। জেলাটা তো আমনে করি না, অস্বীকার করতে পারবেন? তো অস্বীকার করেন না। এই জন্য বলি ওই জিলাপির আশেক গুলো আছে এলাকায়, রসুলের নামে কটাক্ষ করা হয়, এগুলার একটারও মাঠে ময়দানে পাওয়া যায় না। আল্লাহর নবীকে নিয়ে ফেসবুকের মধ্যে মেসেঞ্জারে কটাক্ষ করে ওই বেঈমানের দল যখন কটাক্ষ করে, আর রাজপথে শামসুদ্দোহা আশরাফিরা, নূর হোসেন কাসেমিরা, খালেদ সাইফুল্লাহ আইয়ুবিরা, মামুনুল হকরা গর্জে উঠে, কিন্তু জিলাফির আশেকগুলাকে একটাকেও পাওয়া যায় না। বুঝতে হবে এগুলা আশেকে রাসূল না, আশেকে জিলাফি। কি এগুলা? প্রিয় ভাই, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কেমন ছিলেন, ইসলামের পূর্বে কেমন ছিলেন? কট্টরপন্থী যেই মানুষগুলা নবীর কল্লা কাটতে যাইতো, যেই মানুষগুলা নবীজির কল্লা কেটে আনতে যাইতো, সেই লোহার মতো শক্ত সেই কট্টরপন্থী মানুষগুলাকে নববী আদর্শ দিয়া, আল্লাহর নবী উনার আচরণ দিয়া, উনার ব্যবহার দিয়া, উনার আচরণে মুগ্ধ হইয়া সেই লোহার মতো শক্ত মানুষগুলা, সেই কট্টরপন্থী মানুষগুলা যারা খুন করতে দ্বিধা করতো না, যারা কথায় কথায় খুন করতে পছন্দ করতো, যেই মানুষ আল্লাহর নবীর গলা কাটতে চাইতো, সেই মানুষটা সোনালী মানুষে রূপান্তরিত হয়। শুধু তাই না, বাড়ি বাড়ি মানুষের এরকম চাউলের বস্তা বা বিভিন্ন খাদ্য সামগ্রী শাসন আমলে, উনার শাসন আমলে নিজে শাসক হওয়ার পরেও মাথার মধ্যে এরকম গাট্টি নিয়া, বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়া মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেন। এই সোনালী মানুষগুলো, হযরতে উমর, যেহেতু উনার কথা চলে আসলো, একটা ঘটনা শোনাই। হযরতে উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলামের পূর্বের কাহিনী ছিল। হযরতে উমরের পূর্বে যিনি মুসলমান হয়েছিলেন, ওনার নাম হামজা রাদিয়াল্লাহু আনহু। মুহাদ্দিসিনে কেরাম লিখেন, হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন 39 নাম্বার মুসলমান। কত নাম্বার? 39 নাম্বার মুসলমান। 40 নম্বরের মুসলমান হলেন হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। হযরতে হামজা যখন মুসলমান হয়ে গেল, আবু জাহেলের মাথা নষ্ট, আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গেল। কি সর্বনাশ! তৎকালীন দারুন নাদওয়া ছিল, তৎকালীন মক্কার পার্লামেন্টের নাম ছিল দারুন নাদওয়া। কি নাম? মক্কার পার্লামেন্ট, সংসদ ভবন দারুন নাদওয়া। সেই পার্লামেন্টের অন্যতম 3 জন সদস্য ছিল। অন্যতম একজনের নাম আবুল হিকাম, পরবর্তীতে যার নাম হয়েছিল আবু জাহেল। জ্ঞানীর পিতা থেকে মূর্খের পিতা সেই আবুল হিকাম। 2য় নম্বরে হচ্ছে হযরতে উমর ইবনুল খাত্তাব। 3য় নম্বরের লোকটা ছিল হামজা। মক্কার তৎকালীন দারুন নাদওয়ার অন্যতম 3 জন সদস্যের মধ্যে হামজা রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করে ফেলেছেন। আবু জাহেলের মাথা নষ্ট হয়ে গিয়েছে। এবার দারুন নাদওয়ায় বৈঠকের মধ্যে বসলো। বৈঠকের মধ্যে আবু জাহেল এক পর্যায়ে বলতেছে, মুহাম্মদ যেইভাবে কোরআনের দাওয়াত দেওয়া শুরু করেছে, মুহাম্মদ যেইভাবে ইসলামের প্রচার শুরু করে দিয়েছে, হামজা ইসলাম কবুল করে ফেলেছে। আস্তে আস্তে যদি আরো কেউ ইসলাম কবুল করতে থাকে, মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, যদি সেই কোরআনের দাওয়াত চলতেই থাকে, মুহাম্মদের এই দাওয়াতের কারণে, মুহাম্মদের এই কোরআনের দাওয়াতের কারণে আমাদের লাত উজ্জার ইবাদত সবাই ছেড়ে দেবে, আমাদের ভগবান, আমাদের দেবদেবতার পূজা সবাই ছেড়ে দেবে। শুধু তাই না, মুহাম্মদের এই কোরআনের দাওয়াত যদি চলতে থাকে, কিছুদিন পরে আমাদের বাপদাদাদের ইহুদি খ্রিস্টান ধর্ম, তাওরাত এবং ইনজিলের কথা কেউ শুনবেও না। কি করা যায়, কি করা যায়?
আবু জাহেলের মাথা নষ্ট। বৈঠকের মধ্যে সিদ্ধান্ত হলো, যেই ব্যক্তি আবু জাহেল ডাক দিয়া কয় মুহাম্মদের গর্দান কেটে আনতে পারবে, মুহাম্মদের কল্লা কাটতে পারবে, তাকে 100 উট দেওয়া হবে। নাউজুবিল্লাহ কইবেন না নাকি? কোন সময় নাউজুবিল্লাহ, কোন সময় আলহামদুলিল্লাহ, এটা বুঝেন না? আরে বুঝেন তো, বুঝেন তো। উজানির পিসা বুজুরের এলাকার মানুষ আপনারা বুঝেন না আবার কোনটা? যেই উজানির পিসাবকারী ইব্রাহিম রহমাতুল্লাহ আলাই, যদি অনেক ঘটনা, এগুলো আমার বলার দরকার নাই, আপনারা জানেন। এখানে উজানির ঘটনা কইয়া কি কয় জানি, মার সাথে মাসির কথা কইতে চাই না। একটা কথা আছে না যে মার লগে নানির বাড়ির গল্প, কয় আম্মা নানুর বাড়ির তো ওই বড় বড় 3টা তাল গাছ। কই তুই তাল গাছের কথা কি কস? এটি তো লাগাইছি আমি। তো তাল গাছের খবর আপনাদের সাথে আমি কইতে চাই না, আপনারা ভালো জানেন। সেই উজানির পিসাবের এলাকার মানুষ হয়ে মুসলমান, আজকে বাংলার জমিনে মিনিমিনি কইরা থাকার সময় নাই। প্রত্যেকটা মুসলমান জাগ্রত থাকতে হবে। আল্লাহর নবীর বিরুদ্ধে যারাই কটাক্ষ করবে, সেই সমস্ত দালালগুলাকে বিরুদ্ধে যারা বলবে, গাদ্দারগুলাকে যেখানে পাওয়া যাবে, আল্লাহর নবীর পক্ষের শক্তিরা চাপায় পড়তে হবে ময়দানে। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। একটা কথা স্পষ্ট মনে রাখতে হবে, স্পষ্ট ভাষায় বলতে চাই, এই বাংলার জমিন শাহজালাল ইয়ামানির জমিন, এই বাংলার জমিন উজানির পিসাব রহমাতুল্লাহ আলাইহির জমিন, এই বাংলার জমিন শাহ আহমদ শফির জমিন। এই জমিনে গাদ্দারের দল মুসলমানদের বিরোধিতা করবে। যত বড় পরাশক্তি হোক, যত বড়ই তাগুত হোক, যত বড় শক্তি হয়ে যাক, যেই দলই হোক, ইসলামের বিরুদ্ধে কথা বলবে। যত বড় নেতা নেত্রী হোক, মুসলমানদের নবীর বিরুদ্ধে কটাক্ষ করবে। এদের দালালি করে ইতিহাস সাক্ষী, বাংলার জমিনে কোনো মুসলমানদের গাদ্দারি করে থাকতে পারে নাই, পারবেও না ইনশাআল্লাহ। প্রিয় হাজিরিন, হযরতে উমর যখন দারুন দুয়ার বৈঠকে বলল আবু জাহেল 100 উট দিবে, উমর দাঁড়ায় এক পাশ থেকে কয়, আবু জাহেল, যেই ছেলেটার মা নাই, যেই ছেলেটার বাবা নাই, এতিম ছেলে, সেই ছেলেটাকে মারতে যদি 100 উট দিতে হয়, তাহলে বড় লোক যারা আছে আরবের ধনাঢ্য, এরকম ভাবে বড় বড় ব্যক্তি, এদের মারতে কি দেওয়া লাগবে? কয় এগুলার দরকার নাই, আমি যাইতাছি, কিছুক্ষণ বসো। আবু জাহেলের কল্লা, কি বলে, মুহাম্মদের কল্লা নিয়ে আসতেছি। নাউজুবিল্লাহ কোন? হযরতে উমর আল্লাহর নবী, বিশ্ব নবী, পয়গম্বরের কল্লা কাটার জন্য যায়। এমন সময় প্রতিমধ্যে এক সাহাবী উনাকে আটকায় বলতেছে, উমর এত তীব্র বেগে, এত রাগান্বিত হয়ে কই যাও? হযরতে উমর বলে, মুহাম্মদের কল্লা কাটতে যাই। এবার ওই সাহাবী কয়, মুহাম্মদের কল্লা কাটতে যাও, কাহিনী কি? রসুলের কল্লা কাটতে যাও, যেই মুহাম্মদকে তুমি সহ, আবু জাহেল সহ মক্কার সবাই সদিকুল আমিন বলে ডাকতা, আল আমিন বলতা, সদিকুল আমিন বলতা, আজকে সেই মুহাম্মদের কল্লা কাটতে যাও, কাহিনী কি? হযরত উমর ডাক দিয়ে কয়, মুহাম্মদ, ব্যক্তি মুহাম্মদের সাথে আমাদের কোনো সমস্যা নাই। ব্যক্তি মুহাম্মদ এখনো পর্যন্ত আরবের সবচাইতে ভালো একজন মানুষ। সুবহানাল্লাহ, আস্তে কোন? কয় ব্যক্তি মুহাম্মদ এখনো আরবের সবচাইতে, এদিকে খেয়াল করেন, একটু হাতগুলো উপরে তুলেন, লিল্লাহি তাকবীর, আরো জোরে কোন, আল্লাহু আকবার। হাতগুলো মুট দেন, মুট দিছেন? এই ভিডিও ম্যান, ভিডিও করেন, ভিডিও করেন, হাতগুলো মুট দিছেন। আল্লাহ হাতগুলোকে জান্নাতি হাত হিসাবে কবুল করো। আরো জোরে আওয়াজ দিয়ে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। দেখেন তো কত সুন্দর দেখা যায় কিনা, একটু লাড়া দেন তো দেখি। কি শুরু করছে? একটু লাড়া দেন, সুন্দর লাগে না? সুবহানাল্লাহ কোন? বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ওয়াজ কি চলবে? কয়টা পর্যন্ত? জোরে কোন? সবাই না কইলে কিন্তু বন্ধ হবে। ওয়াজ চলবে কয়টা পর্যন্ত চলবে? সারা রাত। সারা রাত ওয়াজ চলে, এমনি করি না, ফার্ম দিন না যে, ফার্ম দিন না যে, আল্লাহ তাআলা সকলকে বোঝার তৌফিক দান করুক, বলো না আমিন।
প্রিয় হাজিরিন, কেন হাতগুলা তুলসি কই পারবেন? আসলে আপনাদের চেহারাটা অনেকে অনেক দিকে তাকাতাকি করতেছেন, এজন্য যাতে নজরটা এদিকে আসে। আলহামদুলিল্লাহ বলেন, নজর আসছে। প্রিয় ভাই, হজরতে উমর যখন এই কথা শুনলো সাথে সাথে যাচ্ছে, আর হজরতে উমরকে সে বলতেছে, ওই লোক যিনি সাক্ষাৎ করলেন বলতেছেন কি, যেই মুহাম্মদকে সদিকুল আমিন বলতা, যেই মুহাম্মদকে তোমরাই আল আমিন বলে বিশ্বাস করতা, যেই মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে আমানত রাখতা, সম্পদ রাখতা, তাকেই আজকে কল্লা কাটতে যাও। এটার কাহিনী কি? কয়, ব্যক্তি মুহাম্মদ পৃথিবীতে এখনো পর্যন্ত শ্রেষ্ঠ একটা মানুষ, কিন্তু সমস্যা হইল মুহাম্মদ যেই কোরআনের দাওয়াত দেয়, যেই কোরআনের কথা বলে, ওই কোরআনে বলে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া নাকি কোনো মাবুদ নাই, হুকুম চলবে একমাত্র আল্লাহর। তাইলে তো আমাদের লাত উজ্জার কথা কেউ মানবে না, আমাদের দেবদেবতাকে কেউ মানবে না, আমাদের ধর্মের কথা কেউ শুনবে না, আমাদের পিতামাতার ধর্মগুলা রহিত হয়ে যাবে। এই জন্য মুহাম্মদকে মারতে যায়, অর্থাৎ মুহাম্মদকে মেরে ফেলবো, কোরআন ধ্বংস হয়ে যাবে। কোরআনকে কেউ ধ্বংস করতে পারবে? কথা বলেন, পারবে? কোরআনকে ধ্বংস করতে যায় হজরত উমরের কি হয় একটু পরেই শুনবেন। হজরত উমরকে এইবার সে বলে, ও উমর, তুমি কোরআনকে ধ্বংস করতে যাচ্ছ, যে কোরআনকে তুমি ধ্বংস করতে যাচ্ছ সেই কোরআন তোমার ঘরের ভিতরে ঢুকে গেছে। চলাটা আসতে কর। উমর তো এমনি রাগী মানুষ, আরো রাগে ফায়ার হয়ে গেছে। হ্যাঁ, কোরআন আবার আমার ঘরে ঢুকলো কেমনে? একদম রাগান্বিত হইয়া চোখগুলা গরম করে দিয়ে একদম ওর দিকে তাকাইছে, ওই সাহাবীর দিকে। এইবার উমর কয়, আমার ঘরে কোরআন ঢুকে গেছে মানে কি? উমর রাগান্বিত হইলে একটা ছোট্ট একটা বিষয় বলে দিই। ছোট্ট ছোট্ট ছেলেরা রাত্রের বেলায় যখন ঘুমাইতে চাইতো না, কান্না করতো, যদি কালি কেউ উমরের কথা বলতো, তাইলে সেই ছেলেগুলা কান্না বন্ধ। সুবহানাল্লাহ, আস্তে বল। হযরতে উমর বলে, কি করে আমার ঘরে কোরআন ঢুকে গেছে? সাহাবী ডাক দিয়ে কয়, যাও যাও দেখে আসো, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি, তোমার বোন আর ভগ্নিপতি কোরআনের তিলাওয়াত করতেছে, কোরআনের তিলাওয়াত করতেছে। উমর রাগান্বিত হইয়া বোন ভগ্নিপতির দিকে যায়। যখন বোন ভগ্নিপতির ঘরের দিকে যায়, ঘরের পাশটাই কাজায়া কোরআনের তিলাওয়াতের আওয়াজ শুনতে পাই। হযরতে উমর কাছাকাছি যাইয়া শুনে ভিতরে গুনগুন আওয়াজে কোরআনের তিলাওয়াত হচ্ছে। তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। কোরআনের সুন্দর সুমধুর তিলাওয়াত হচ্ছে। হযরতে উমর দরজায় যায় টুকটুক করে আওয়াজ দেয়, এই দরজা খোল। উমরের বোন ভগ্নিপতি সবাই, যে শিক্ষক কোরআনের তিলাওয়াত শেখাচ্ছিল তারও মাথা নষ্ট হয়ে গেছে। আই হাই, হচ্ছেটা কি? কি সর্বনাশ! হযরতে উমর চলে এসেছে, তখনও তিনি মুসলমান হয় নাই। বাইয়া চলে এসেছে, কি হবে এখন? এক পর্যায়ে দেখা গেল উমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে এমন ভয় তাদের ভিতরে ঢুকে গেল। দুইজন যারা ছিল শিক্ষক এবং হযরতে উমরের ভগ্নিপতি, তারা একটু লুকায় লয়ে চলে গেল। বোন বলতেছে, আমি দরজা খুলবো। একটু পরে যখন দরজা খুললো, হযরতে উমর তার তরবারিটা নিয়ে, হাদিসের কিতাবের মধ্যে আসছে, ওই তরবারির যে উল্টা পিঠ আছে, ওই উল্টা পিঠ দিয়ে ওনার বোনের মাথায় আঘাত করছে। আঘাত করার সাথে সাথে বোন জমিনের মধ্যে লুটে পড়ে গিয়েছে। এক পর্যায়ে ওই বোনকে বাঁচাতে ওই যে দুইজন শিক্ষক ছিল, আরো একজন ছিল তার ভগ্নিপতি, তারা দুইজন ছুটে আসছে। ছুটে আসলে কি হবে, বোন এবং ভগ্নিপতি তিনোটারে একসাথে মার শুরু করছে। মারতে মারতে এমন অবস্থা হয়ে গেল, হযরতে উমর তিনজনকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। এবার হযরতে উমর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তিনজন যারা মুসলমান, এরা ক্ষমা চায় না, মাপ চায় না, মার খাচ্ছে, তবুও কোরআনের ভালোবাসা অন্তরে আসে না নাই? আজকেও বাংলার জমিনে মুসলমান মার খাইতে খাইতে ক্ষমা চায় না, মাপ চায় না, ক্লান্ত হয় না। কাফের বেঈমানেরা মারতে মারতে ক্লান্ত হয়ে যাচ্ছে, সূচি ক্লান্ত হয়ে গিয়েছে। রোহিঙ্গাদের মারতে মারতে নাফ নদী জবাব দিয়ে দিয়েছে, আর রক্ত নিতে পারতেছি না, এত রক্ত
রোহিঙ্গা মুসলমানদের নাফ নদীতে পড়েছে, নাফ নদীর জবাব দিয়ে দিয়েছে। আমেরিকানরা আফগানিস্তানকে মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে, মুসলমানরা মার খাইতে খাইতে ক্লান্ত হয় নাই। ইরাক মার খেয়েছে, লিবিয়া, সিরিয়া, কাশ্মীর, গোটা বিশ্বে মুসলমান মার খায়, কিন্তু কোন দালালের কাছে মুসলমান ক্ষমা চায় না। শুধু তাই না, কোন গাদ্দারের মার খেয়ে মুসলমান ক্লান্ত হয় না। মুসলমান মার খাইতে জানে, মার আরো খাবে, কিন্তু রসুলের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোন ব্যক্তি কথা বললে মুসলমান সহ্য করে না। কোরআনের ভালোবাসা। একটু পরেই হযরত উমরের মনের ভিতরে একটু মায়া লাগলো, বোনকে মারতেছে, রক্ত জড়াচ্ছে, একটু মায়া চলে আসলো। উমর তার বোনকে বলতেছে, বোন কি পড়তেছিলে, দাও দাও আমি একটু দেখি। উমরের বোন কয়, ভাই তুমি অপবিত্র, তোমার হাতে কোরআন দেওয়া যাবে, তুমি একটু পবিত্র হয়ে আসো। হযরত উমর পবিত্র হয়ে আসলেন, কোরআন হাতে দেওয়া হলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, বারবার বারবার দুই চোখ, উমরের দুইটা চোখ বারবার যে আয়াতের দিকে যাচ্ছিল, ওই আয়াতটা হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ, ইন্নানি আনাল্লাহ। এই আয়াতের দিকে বারবার হযরতের উমরের চোখ যায়। আস্তে আস্তে উমরের ভিতরে কোরআনের ভালোবাসা, কোরআনের মুজিজা, কোরআনের আজমত, কোরআনের সম্মান, কোরআনের সেই কথা, ইন্নানি আনাল্লাহ, আল্লাহ ওদিক থেকে সিগন্যাল দিচ্ছেন, আনতা রব্বি, আনতা রব্বি, হে উমর আমি তোর প্রতিপালক। হযরতে উমরের মনের ভিতরে কোরআন ঢুকে গিয়া তার জীবনটা পাল্টে গেল, সমাধান তার জীবনে আইসা গেল, সে মুসলমান হওয়ার ইচ্ছা পোষণ করে ফেলল। কোরআন কি সমাধান না? সমাধান না? শোনামু গজল, শোনামু। সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে যাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, তবে পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান ও সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। কথা বলেন ঠিক কিনা? গড়ে বলো কি বারাস্তে বলো, গড়ে বলো কি বারাস্তে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান ও সবাই বলেন, সমাধান, সমাধান চাও যদি জীবনে মরণে, খুঁজে নাও ফিরে চাও, চোখ রাখো কোরআনে। কোরআন পড়লে, কোরআন বুঝলে, কোরআন মানলে এই পৃথিবী, গোটা পৃথিবীটাকে শান্তিময় করে দিবেন কে? জোরে বলেন কে? চিল্লায় বলতে হবে, মালিক কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, ইন্না নিশ্চয়ই, আল্লাযীনা ক্বালু যারা বলে, রব্বুনাল্লাহ আমার রব কে, সুম্মা ইসতাকামু অতঃপর ভয় করে না, সুম্মা ইসতাকামু কাউকে পরোয়া করে না, সুম্মা ইসতাকামু অটল থাকে, অবিচল থাকে এই কথার উপর যে রব্বুনাল্লাহ আমার রব আল্লাহ, সুম্মা ইসতাকামু এই কথার উপর দৃঢ় থাকে, অটল থাকে, অবিচল থাকে, সেই ব্যক্তি ইস্তিকামতের সাথে থাকে। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু, এদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু কোনো পেরেশানি নাই, চিন্তাও নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যে ব্যক্তি আমলে সালেহ করবে এবং নেক কাজ করবে এবং ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ বলবে আমার আল্লাহ এক ও দ্বিতীয় কেউ নাই, আমার রব এক, সুম্মা ইসতাকামু দৃঢ়তার সাথে মেনে নিবে, ওর জন্য আল্লাহ তাআলা ওয়া আবশিরু বিল জান্নাহ সুসংবাদ রয়েছে জান্নাতের। কার কিসের সুসংবাদ? এক কাঠা জমির সুসংবাদ পাইলেই তো একবারে বাপ পুত দাদা সব মিলে দৌড়ে। জান্নাতের সুসংবাদ আছে। আমরা কি আল্লাহকে আল্লাহ বলবো না বলবো না? কথা বলেন, বলবো না বলবো না?
আমি যে হাদিস পড়েছি এটারও আলোচনা আজকে এটাই। হাদিসের মধ্যে রাসূল বলেছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহ, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা। যে ব্যক্তি রাদিয়া বিল্লাহি রাব্বা, আল্লাহকে রব হিসেবে পেয়ে, প্রভু হিসেবে পেয়ে সন্তুষ্টি চিত্তে গ্রহণ করেছে আল্লাহ রাব্বুল আলামিন, হাদিসের মধ্যে রাসূল বলেছেন যাকাত আমাল ঈমান, সেই ব্যক্তি ঈমানের পরিপূর্ণ স্বাদ আস্বাদন করেছে। তাহলে রবকে রব বলে মানতে হবে না হবে না? ঘটনাটা বলতেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম কেমন ছিলেন এবং আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিল। যেই লোকটা রসুলের কল্লা কাটতে যাইতো সেই লোকটা নববী আদর্শে আদর্শিত হইয়া কেমন মানুষে পরিণত হয়েছে এবং নববী শিক্ষা কেমন ছিল, আল্লাহ নবীর শিক্ষা কত উন্নত শিক্ষা ছিল, যে শিক্ষার ফলে কল্লা কাটতে যাওয়া মানুষটাও আল্লাহ রসুলের শিক্ষায় শিক্ষিত হয়ে আশিদ্দা ও আলাল কুফার রুহামা উবাইনাহুম কেমনে হয়েছে, এই ঘটনা দিয়ে আমি ইনশাআল্লাহ বুঝিয়ে দিব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সকলে বলো না আমিন। প্রিয় হাজিরিন, ঘটনা মনে আছে? হযরত উমর কই আছিল? বোনের বাড়িতে। এবার বোনকে যখন মারতেছে মনের ভিতরে মায়া হলো, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, বোন আমিও ইসলাম কবুল করতে চাই। আল্লাহু আকবার বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কারণ উমরের ইসলাম গ্রহণের কারণে ইসলামের আগের যুগ এবং উমরের ইসলামের পরের যুগ, ইসলামের আগের সময়, উমরের ইসলামের পূর্বের সময় আর পরের সময়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান। ইসলামের এক সূর্য নক্ষত্র হযরত উমর যেদিন ইসলাম কবুল করেছিল, এরপরের ইসলামের অবস্থা সামনে একটু বলবো, শুনতে রাজি তো? প্রিয় হাজিরিন, এবার হযরত উমরকে তার বোন কয়, ভাই মুসলমান হতে চাও ভালো কথা, এক আল্লাহর উপরে ঈমান এনেছো ভালো কথা, কিন্তু আর এক ঈমান, ঈমানের কয়েকটা অংশের মধ্যে নবীর উপরে ঈমান আনাও একটা অংশ না কয় আর এক ঈমান তোমার জন্য বসে আছে। আমরা শুনেছি তোমার এবং আবু জাহেলের জন্য রাসূল দোয়া করেছেন যেন আবু জাহেল অথবা তুমি বা দুইজন মুসলমান হয়। আল্লাহর রাসূলের দোয়া আল্লাহ কবুল করে ফেলেছেন। যাও যাও ভাই, তোমার জন্য আমাদের নবী অপেক্ষা করতেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করতেছেন, যাও যাও। হযরত উমর আস্তে আস্তে সামনের দিকে যায়, এখনো উমর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যায়, আগেও উমর হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছিল। দুইটা যাওয়ার মধ্যে পার্থক্য আছে না নাই? কথা বলেন না কেন? এই সাইডটি কথা কয়, এরা কি বামপন্থী নাকি? হ্যাঁ, আপনারা কি বামপন্থী? বাবারা কষ্ট নিচ্ছেন? বামপন্থী না ডানপন্থী? আল্লাহর রাসূল কি পন্থী ছিলেন? ডানপন্থী। সাহাবায়ে কেরাম ডানপন্থী, তাবেঈনরা ডানপন্থী, তাবেঈনরা ডানপন্থী, মুস্তাহিদিনরা ডানপন্থী, আইম্মায়ে সালাসা ডানপন্থী, উলামায়ে দেওবন্দ ডানপন্থী, আজকেও যারা মুহাক্কিক আলেম এবং মুসলমান সকলে আমরা ডানপন্থী। ডান হাত দিয়ে কি কি কাজ করে জানেন তো? খাওয়া দাওয়া করে, মুসাফা করে, সেলুট করে, কত সম্মানী সব কাজ, আদবের কাজ, ভালো কাজগুলা করে। বাম হাত দিয়ে কি করে এটাও তো জানেন নাকি? তাহলে আপনারা কি বামপন্থী না ডানপন্থী? একটা পরীক্ষা হয়ে যাক নাকি? পরীক্ষা হয়ে যাক। হ্যাঁ, উড়ান আপনারা ভিডিও ম্যানরা, পরীক্ষা হবে আজকে। এই পালার এদিক থেকে যারা আছেন এরা আমি লিল্লাহি তাকবীর বলবো, আল্লাহু আকবার বলবেন। এদিক থেকে যারা আছেন এরপরে আপনারা বলবেন, এখন বলবেন না। দেখবো কারা ডানপন্থী কারা বামপন্থী, কারা জিতে। পরীক্ষা দরকার আছে। আরে আমরা শাহজালাল ইয়েমেনির দেশের মানুষ, তাকবীরের ধ্বনি তো হবেই। কথা বলেন না কেন? তাকবীরের ধ্বনি দিলে এই নাস্তিক দালাল কুলাঙ্গার গুলার অন্তরের ভিতরে আল্লাহু আকবারের ধ্বনি শোনার সাথে সাথে ভয় ঢুকে যায়। এই জন্য মুসলমান স্লোগান দিব না? নাস্তিকতা নিফাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কথা বলেন ঠিক কিনা? একটা আওয়াজ হোক, লিল্লাহি তাকবীর। এদিকে এরা বুঝে না, ঠকছে। আপনারা এখন বললেন না, এদিকে এরা বলবে, পরে আপনারা বলবেন। পরীক্ষা হচ্ছে, লিল্লাহি তাকবীর। এবার বাম দিক থেকে দেওয়া যাবে এখন, লিল্লাহি তাকবীর। আরে আসলে হেরাও তো ডানপন্থী, কারণ হেদিক থেকে তো ডানপন্থী তাই নাকি? সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে তো আমরা কয়জনের ডানপন্থী এই দিক, কিন্তু সবার ডান দিক তো এটা। তাহলে আমরা সবাই ডানপন্থী। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আর জোরে বলেন আমিন। প্রিয়
প্রিয় হাজিরিন, বলতেছিলাম হযরতে উমর এখনো যাচ্ছে, আগেও যাচ্ছিল। উমরের এখনের যাওয়া আর আগের যাওয়ার মধ্যে আসমান জমিনের মধ্যে যেমন তফাৎ, তেমনি তফাৎ। উমর আগে যাচ্ছিল নবীর কল্লা কাটতে, এখনো উমর যায় কিন্তু তার নিজের কল্লাটাকে নবীর পায়ের নিচে দাবাইয়া দিতে। কথা বলেন ঠিক কিনা? উমর আগে যাচ্ছিল আল্লাহ নবীর কাল্লা কাটতে, এখন যায় নিজের কাল্লাটা নবীর পায়ের নিচে দাবাইয়া সুন্দরভাবে বৈশা ইসলাম কবুল করতে। এবার হামজা রাদিয়াল্লাহু আনহু কয়, কাহিনী তো খারাপ, ওই ঘটনাক্রমে বলা হয়নি। হামজা রাদিয়াল্লাহু আনহু কয় নাম্বার মুসলমান? 39তম মুসলমান হয়েছিলেন কে? হামজা রাদিয়াল্লাহু আনহু। ঘটনাচক্রে ওই দিন রাত্রে মুসলমানদের তাঁবুর ভিতরে ঘটনাচক্রে হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন। ওই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সকলের তাঁবুর পাহারাদার কে? কথা কি শুনতেছেন? কে ছিল? হযরতে হামজা রাদিয়াল্লাহু আনহু। হযরতে হামজা যখন দেখলো দপ 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 আওয়াজ দিয়া উমর আগাইতেছে, হযরতে হামজা তরবারিটা বাহির করে কয়, উমর সাবধান, আমার নবী যেখানে আছে, যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে চাও, তুমি মনে করে থাকো তোমার বদ ইচ্ছা থাকে, তুমি আমি হামজার হাতের তরবারি থেকে কিন্তু রেহাই পাবা না। সুবহানাল্লাহ কোন? যেই সাহাবায়ে কেরাম সহ মক্কার অলিতে গলিতে উমরকে ভয় পাইতো, সেই হামজা রাদিয়াল্লাহু আনহু তরবারি উঠিয়ে হযরতে উমরকে বলে, উমর যদি আমার নবীর বিরুদ্ধে কিছু করতে চাও আর এখানে কোনো অপ্রীতিকর ঘটনার জন্ম দিতে চাও, তাহলে কিন্তু সাবধান, হামজার তরবারি থেকে তুমি রেহাই পাবা না। এরাই হলো আল্লাহর নবীর, আল্লাহ এবং তার নবীর সৈনিক। কথা বলেন না কেন? আল্লাহ এবং নবীর সেনাবাহিনী এরা। এই সমস্ত সেনাবাহিনীরা কিন্তু সবসময় মাঠে নামে না। কথা বলেন না কেন? যেই সমস্ত লোকেরা আল্লাহ নবীর সেনাবাহিনী আজও আছে না নাই? বুলার ময়দানে মুসলমান প্রমাণ করে দিয়েছে, এখনো বাংলার জমিনে আল্লাহ নবীর দুশ্মনেরা ইচ্ছা করলেই যা মন চায় তা করতে পারবি না। ইচ্ছা করলেই দালালি বাটপারি নবীর বিরুদ্ধে কটুক্তি করা সম্ভব না, কারণ এখনো বুলার ময়দান থেকে আওয়াজ দিয়ে বুঝিয়ে দিয়েছে, নবীর বিরুদ্ধে কেউ যদি লেখালেখি করে, কলম ধরে, আল্লাহ নবীর বিরুদ্ধে কলম ধরে বাংলাদেশে টিকা যাবে না। দরকার হয় লাশের পর লাশ পড়বে, দরকার হয় খুনের পর খুন হব, দরকার হয় রক্তের পর রক্তের বন্যা বয়ে যাবে, কিন্তু নবীর দুশ্মনরা বাংলাদেশে নবীর বিরুদ্ধে বলে থাকতে পারবে না। এটার প্রমাণ দিয়ে দিয়েছে। আবার কিছু বুদ্ধিজীবী নামের দালাল, এইগুলো আবার দালালি কইরা কয় কি, মুসলমান হুজুকে মাতাল না বুঝা, কে আইডি হ্যাক করলো কে করলো না এটা না বুঝাই মাঠে ময়দানে নামে গেছে। আমি বলবো, হ্যাঁ বুদ্ধিজীবী, জ্ঞান পাপী, শিক্ষিত শয়তান। আমি এদেরকে নাম দিছি জ্ঞান পাপী। কি পাপী? জ্ঞান হইতে হইতে পাপী হয়ে গেছে, জ্ঞান হইতে হইতে শিক্ষিত বেশি হয়ে শয়তান হয়ে গেছে। এগুলারা কয় শিক্ষিত শয়তান। টকশু নামের জালসু, টিভি খুললেই দেখবেন এক ধরনের টকশু নামের জালসু। কি সু? টকশু নামের জালসু। এগুলার মধ্যে কিছু বুদ্ধিজীবী মুসলমানদের পর্যালোচনা কি বলে, মুসলমানদের এরকম ভাবে কটুক্তি করে, মুসলমানদেরকে হুজুকে মাতাল বলে। আমি বলবো, হ্যাঁ হুজুকে মাতাল, তুই যে বলিস তুই হচ্ছিস আসল মাতাল। কারণ কি, তোরে আমি একটা যুক্তি দেই, আপনাদেরকেও যদি কেউ বলে বুলার ঘটনা নিয়ে যে মুসলমান হুজুকে মাতাল হয়ে ফালাফালি করে কেন, কে মেসেঞ্জার আইডি হ্যাক করলো কে করলো না না বুঝায় গুলির সামনে যায় কেন, আমি বলবো এই দালালগুলার একটা জবাব দিবেন। 2014 সাল ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়েছে না হয় নাই? 2018 সাল ওয়ার্ল্ড কাপ ফুটবল বিশ্বকাপ হয়েছে না হয় নাই? বাংলাদেশে টিভির সামনে বসে দালালগুলা খেলা দেখেছিস। আর সেই রাশিয়া ব্রাজিলে খেলা হয়েছে, সেই রাশিয়া ব্রাজিল থেকে ব্রাজিল আর্জেন্টিনা, এরকম নেইমার আর্জেন্টিনা, নেইমার আর ব্রাজিল, এরকম ভাবে নেইমার আর মেসির সাপোর্ট কইরা বাংলার জমিনে টিভির সামনে অফসাইডে গোল হইলো নাকি রেফারি ডিক্লিয়ার দিল না দেখাই লাভ দিয়া মেসির আর্জেন্টিনা আর নেইমারের সাপোর্ট কইরা ফাল দিয়া লাফালাফি কইরা দাঁড়ায়া যাস। বাটপারের দল, তোরা রাশিয়ায় খেলা হয় বাংলাদেশে বৈশা লাভ দাস, ব্রাজিলে খেলা হয় বাংলাদেশে বৈশা শুধু 2000 কিলো 4000 কিলো দূর থেকে খেলা দেখেও লাভ দিতে পারিস। তোদের মনে মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিলের ভালোবাসা আছে, আল্লাহর নবীর ভালোবাসা বাংলার মুসলমানদের অন্তরে তোদের চাইতে, তোদের মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিলের চাইতে লক্ষ গুণ বেশি আছে। তাইলে মনে রাখবি, মেসি নেইমারের কথায় লাফালাফি করতে পারিস, অফসাইডে গোল হইছে তবুও তো লাফালাফি করস। কথা বলেন ঠিক কিনা? লাভ দেয় না, দেয় না? গোল অফসাইডে হইছে, অফসাইড বুঝেন না আপনারা মনে হয়? আরে সব বুঝেন আপনারা, তাল খালি সাধুর বান ধরেন আর কি। সাধুর বান ধরেন না, যেটা বুঝবেন ঠিক কইবেন তো ইনশাআল্লাহ। কইতেন না আমগর ভাষা কইলাম একটা, কইতেন না গো, বলবেন তো? বলতে হবে, কারণ মুসলমানের আওয়াজ আর মিনমিন করলে চলবে না। আশিদ্দা ও আলাল
কুফফার আশিদ্দাউ আলাল কুফফার। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ছিলেন কাফেরদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ। হযরতে হামজা যখন এই কথা বলল, সেনাবাহিনী, আল্লাহর নবীর সেনাবাহিনী এখন আছে না নাই? ও মুসলমান যুবকেরা, হে ভাইরা, কে কে নবীর সৈনিক হতে প্রস্তুত? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা সকল হাতগুলোকে জান্নাতি হাত হিসেবে কবুল করুক। যেগুলো নামায়া ফেলছে জাহান্নামে যাওয়ার দরকার নাই, কিন্তু মাঝামাঝি। আল্লাহ সকলকে বুঝ দিক। প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ নবীর সেনাবাহিনীরাও কিন্তু মাঠে নামে, কিন্তু সব সময় না। নবীর সেনাবাহিনীরা কি করে? মাঠে নামে। উলামায়ে কেরাম মুসলমানেরাও মাঠে নামে, কিন্তু সব সময় না। কারণ কি? সেনাবাহিনী কিন্তু সব সময় মাঠে নামে না। আপনাদের কুমিল্লা ক্যান্টনমেন্ট আছে না? দেখবেন সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে কিন্তু সব সময় ভালো খায়, ভালো থাকে, সুন্দর খাবারটা তাদের জন্য সরকার ব্যবস্থা করে। যখনই পুলিশ পারতেছে না, বিডিআর পারতেছে না, আনসার পারতেছে না, কোনো দল দিয়ে কাজ হচ্ছে না, তখনই কিন্তু সেনাবাহিনী মাঠে নামে। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনি ভাবে মুসলমানেরাও কিন্তু ভালো খায়, খায় না? খায় না? হুজুররা, ছাত্ররা ভালো খায় না? খায় না? শামসুদ্দোহা আশরাফি ভাই এলাকায় আসছে। এই শামসুদ্দোহা অনেকদিন পরে বাড়িতে আসছে। চাচা, নানা, দাদা, নানি, দাদি, মা সবাই মিলে ভালো পেঁপেটা কোথায়, ভালো ফলটা কোথায়, ভালো গুস্তটা কোথায়? হ্যাঁ, ফ্রিজের গুস্ত খাওয়ানো যাবে না। খাওয়ায় না? খাওয়ায় না? মাদ্রাসার হুজুরদেরকে প্রথম একটা পেঁপে হয়েছে গাছে, পেঁপেটা কাকে খাওয়ায়? বলেন কাকে? মুরগি ডিম দিছে, প্রথমবার ডিম দিছে, কয় হুজুরে প্রথমে ডিমটা খাওয়াম। আমরাও ভালো মন্দ খাই, আমরাও ব্যারাকের মধ্যে থাকি। সেনাবাহিনী যেমন দেশের পরিস্থিতি ভালো থাকলে নামে না, আমরাও নামি না। যখনই দেখি নবীর দুশ্মনদের পাকা গজাইছে, পাকনা কাটার জন্য নবীর সেনাবাহিনীরা নাই মজা। তোদের পাকনা কাটার জন্য এই দেশের লক্ষ কোটি উলামায়ে কেরাম প্রস্তুত। দালালি করবি, সাইজ করা হবে। কথা বলেন ঠিক কিনা? দালালি সারবি, আমরাও ব্যারাকের মধ্যে চলে যাব। যতদিন পর্যন্ত দালালি আর গাদ্দারি করবি, বুদ্ধিজীবী নামে শিক্ষিত শয়তান। কি শয়তান? আইনুদ্দিন আলাজাদের কণ্ঠে শুনবেন শিক্ষিত শয়তান। শিক্ষিত শয়তান শুনবেন? এদিকে কয় না। দুর্নীতির আক্রাই বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির আক্রাই বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামাই টাকা আবার ধরে সাধুর বান। কি করে? টাকাও কামাই কলম দিয়ে, আবার সাধুর বানও ধরে। কিছুই বুঝে না। জানাম নে মাইর খাইছেন, মামলা করতে যাবেন, এখন তো পুলিশ আমার দিকে গুসা হইব। গুসা হইলে রাগ করলে কর্মু কি সত্য কথা কই দিতে হইব। কথা বলেন না কেন? ও পুলিশ ভাই, যদি আপনারা কেউ এখানে থাকেন, রাগ কইরেন না। আল হাক্কু মুররুন, সত্য কথা একটু তিক্ত হয়, তিতা হয়, কিন্তু তিতা কিন্তু গ্যাস্ট্রিকের জন্য খুব ভালো। কথা কোন ঠিক কিনা? আরে একটু যদিও হজম করতে সমস্যা হয়, কিন্তু হজম যদি করেন তাইলে কিন্তু ভালো আছে। আল হাক্কু মুররুন। এই যে শিক্ষিত শয়তানগুলা, ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা বলেন ঠিক কিনা? অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। এই সমস্ত শিক্ষিত শয়তানদের থেকে সাবধান। হাতের ফাঁস আঙ্গুল আবার সমান না, কিছু ব্যতিক্রম থাকে না? থাকে না? তাই সবাই সমান হবে এটা না, তবে বেশিরভাগ আকসার এই সমস্ত কলমবাজ যারা, এগুলা মানুষদের সাথে দুর্নীতি করে এবং এরাই বুক ফুলায় আবার হুজুরদের বদনাম করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? প্রিয় হাজরিন, বলতেছিলাম আমরাও ব্যারাকের মধ্যে আসি। হামজার মতো যখন দরকার হবে, উমরের মতো কাফের কেউ যখন তরবারি নিয়ে রসুলের দিকে আসবে, আমরাও বজ্রকণ্ঠে আওয়াজ দেব। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়, হামজা রে, তরবারি উসানোর দরকার নাই, আসতে দে, আসতে দে, সিগন্যাল হইছে। সুবহানাল্লাহ কোন? হামজা আসতে দাও, আসতে দাও, সিগন্যাল পড়ে গেছে, উমরের সিগন্যাল হয়েছে, আসতে দাও। হযরতে উমর যায়া নরম ভাষায় সুন্দরভাবে রসুলের সামনে বসে আর ইসলাম কবুল করেন। এবার ঘটনাক্রমে এই সময় ইসলাম গ্রহণের সময় আজান দিয়ে দেয়। আজানের সময় হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নবীরে কয়, নবী গো, নামাজ কোথায় পড়া হবে? আল্লাহর নবী কয়, কেন? আমরা তো এই তাঁবুর ভিতরেই নামাজ পড়ি, ইচ্ছা করছি তাঁবুর ভিতরেই নামাজ পড়তে। হযরতে উমর কয়, নবী গো, উমর মুসলমান হয়েছে, আগে ইসলামের যে অবস্থা ছিল, মুসলমানদের যে অবস্থা ছিল, তাঁবুর ভিতরে নামাজ পড়তো। এখনো যদি উমরের ইসলাম গ্রহণের পরেও তাঁবুর ভিতরে নামাজ পড়ে, তাইলে উমর মুসলমান হয়ে লাভটা কি হইল? সুবহানাল্লাহ খান। এবার বুঝেন, যেই ব্যক্তিটা লোহার কি বলে তরবারি নিয়ে আসতেছিল, সেই ব্যক্তিটা তাওয়াজুআন বসলো আল্লাহর নবীর কাছে, সাহাবায়ে কেরামের কাছে। কত সম্মান, কত সুন্দরভাবে। এরাই হলো এই আয়াতের মূল, এরাই হলো এই আয়াতের, আল্লাহর নবীর এই আয়াতের শানে নুজুল এদের উপরেই পড়ে। যে আল্লাহর নবীর এই যে আয়াত, আল্লাহ তাআলা বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। এই যে আশিদ্দাউ আলাল কুফফার দেখেন না, একটু পরে প্রয়োগ হয় কেমনে। মুসলমানদের সাথে কত সুন্দর আচরণ, নবীর সামনে সুন্দর আত্মায়াত সুরতে সুন্দর বৈঠকে বসছে। এবার আবু জাহেলের কাছে কেমনে যায় দেখেন। এবার আবু জাহেলের কাছে যায়, কয় আবু জাহেল, হ্যাঁ আবু জাহেল। আবু জাহেল কয় ডাকের সুর তো বেতালা। কাহিনী কি? ডাকের সুর তো ভালো না, বেতালা সুর বোঝা যায়। কয় কি হইছে, মুহাম্মদের কল্লা গাইতে আনছনি? নাউজুবিল্লাহ কোন। হযরত উমর ডাক দিয়ে কয় তাফসীরের কিতাবে এমনি আসছে, কয় আমি আর তোমাদের দলে নাই। কি নাই? আবু জাহেল কয় পাগলাটা রেখে পাইলো কেনা? কাহিনী কি? সুর তো বেতালা। কয় আমি আর তোমাদের দলে নাই। যেই ব্যক্তিটা আল্লাহর নবীকে বলে এসেছে, ও নবীজি আমি ইসলাম কবুল করেছি, উমর ইসলাম কবুল করেছে, আজকে থেকে মুসলমানরা আর তাঁবুর ভিতরে নামাজ পড়বে না, মুসলমানরা তাঁবুর বাইরে আয়সা আজান দিবে, নামাজ পড়বে, দিনের দাওয়াত দিবে প্রকাশ্যে বুক ফুলাইয়া, কোনো সমস্যা নাই, উমর ইসলাম কবুল করেছে। সেই ব্যক্তিটাই উমরের আবু জাহেলের কাছে যায়, কি কয়, হ্যাঁ আবু জাহেল আমি ইসলাম কবুল করেছি, সাবধান সাবধান, আজকে তাইকা মুসলমান আমি হয়েছি মানে বুঝতেছো তো? আবু জাহেল কয় কি বুঝমু? কয় বুঝো না, আমি ইসলাম কবুল করেছি মানে আজকে থেকে মুসলমানরা প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে, আজকে থেকে মুসলমানেরা প্রকাশ্যে আজান দিবে, প্রকাশ্যে নামাজ পড়বে। যদি বাধা দিতে আসো তোমার বউডারে কিন্তু কই আয়ো, তোমার বউকে তোমার বিবিকে একটু বইলে আইসো যে বিবি রে আমি তো তোরা একটু বিধবা করতে যাচ্ছি। সুবহানাল্লাহ বলবেন না? বিবি রে আমি তো তোরা বিধবা বানাইতে চাচ্ছি। তাফসীরের কিতাবের মধ্যে আরো আসছে, তোমার বাপুগুলারে সুন্দর করে একটা চুমা দিয়া বইলে আসো, বাবুরা রে তোদেরকে আমি এতিম করতে যাচ্ছি, যদি এটা না চাও তাহলে সাবধান, আজকে থেকে মুসলমানদেরকে বাধা দিতে আইসো না। কথা বলেন ঠিক কিনা? আমরাও বলবো ও সিন্নিকুরের দলেরা, আজকে দেখেন যখন বাংলাদেশে উম্মতে মুসলিমা মুসলমানেরা 94% মুসলমান, অথচ আমরা আজকে বুক ফুলায় নবীর বিরুদ্ধে যারা কটাক্ষ করে তাদের বিরুদ্ধে ময়দানে হুঙ্কার দিতে যায়, তখন আরেক দল সিন্নিকুর মুসলমান বদমাশের দল আমাদেরকে কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ঈদে মিলাদুন নবীর নামে ওই সিন্নিকুরের দল এক খ্রিস্টানদের একটা এরকম, খ্রিস্টানরা যেমনে এরকম ভাবে ডাল ধুল তবলা বাজাইয়া বিভিন্ন অনুষ্ঠান করে, খ্রিস্টানদের মতো এই সমস্ত সিন্নিকুর মুসলমানগুলা এই কি বলে সিন্নিকুর সিরাতুন নবী নাম দিয়া, মিলাদুন নবী নাম দিয়া সিন্নিকুর গুলা মুসলমানদের বিরুদ্ধে কথা বলে। আল্লাহ নবীর বিরুদ্ধে যখন কথা বলা হয় একটা কেউ মাঠে ময়দানে পাওয়া যায় না। আমি রফিকুল ইসলাম অহংকার না, আল্লাহ আপনাদের জানানোর জন্য বলি, এরকম হেফাজতের যেই বড় বিক্ষোভ হলো বুলাই মারার পরে, আমি সেই বিক্ষোভে বাইতুল মুকাররমের সামনে উপস্থিত ছিলাম। আমি দেখেছি সেখানে নূর হোসেন কাসেমি হাফিজাহুল্লাহ, যেই ব্যক্তিটাকে আমরা বুখারীর দর্শের মধ্যে এরকম ভাবে আপনার হুইল চেয়ারে করে 3-4 জনে কাঁধে করে নিয়ে যাইতে হয়, সেই ব্যক্তিটা হুইল চেয়ারে কেন নবীকে নিয়ে গালি দেওয়া হয়েছে, সেই জন্য বাইতুল মুকাররমে হুইল চেয়ারে চলে যেতে পারে একটা এত বৃদ্ধ মানুষ। আর এই দালালগুলা সিন্নিকুরগুলা আশিকে রাসূল লেখা দেয়ালের মধ্যে এমন ভাবে লিখে যে এশকের ঠেলায় দেয়াল প্রায় ফাটে ফাটে বা এত আশিকে রাসূল, এদেরকে আমি একটারেও বাইতুল মুকাররমের গেটের সামনে পাই নাই, একটারও পাওয়া যায় নাই। এই আশিক রাসূলের নামের বন্ডগুলো আজকে দেখেন মুসলমানের উলামায়ে কেরাম আজকে উম্মতের রাহবারি যারা করতেছে, আজকে বাংলাদেশে, শুধু বাংলাদেশ নয় গোটা পৃথিবীতে ইসলামের দাওয়াত যে সমস্ত ব্যক্তিগুলো দিচ্ছে, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সন্তান আল্লামা মামুনুল হক দামাত বারকাতুহুম, উনি এক বয়ানের মধ্যে উনাকে বলা হয়েছে যে এই যে ঈদে মিলাদুন নবী পালন করে এই ব্যাপারে কিছু বলেন। হুজুর বলেছে আজকে যে ঈদে মিলাদুন নবীর নামে নবীর জন্মাষ্টমী পালন করে আর বলে হ্যাপি বার্থডে টু ইউ রাসূলুল্লাহ, এই সমস্ত কথাগুলা যে সমস্ত ব্যক্তিরা বলে আসলে মূলত এরা খ্রিস্টানদের অনুসরণ করে। এই কথা হুজুর বলার কারণে এক সিন্নিকুরের বাচ্চা, এক সিন্নিকুর আমি বলবো এগুলো আশিকে রাসূল না, এগুলো আশিকি জিলাফি এনায়েতুল্লাহ আবকাসি নামের বটগাছি, এই কাবগাছির বাচ্চা আমাদের এই প্রাণের শেখ আল্লামা মামুনুল হককে কাফের ফতোয়া দিয়ে দিস। নাউজুবিল্লাহ বলেন। এই বদমাশগুলা থেকে সাবধান থাকবেন। এই জিলাফিকুরগুলাকে আজকে থেকে আলটিমেটাম দিলাম, যেখানে পাবেন, যেই ময়দানে পাবেন, জুতা দিয়ে বাইরে জুতা দিয়ে সাইজ করে দিবেন ইনশাআল্লাহ। আল্লামা মামুনুল হক জাতির রাহবার, আল্লামা কাসেমিরা জাতির রাহবার, এদের কণ্ঠরোধ করবি। তোদের মতো সিন্নিকুরদেরকে বাংলার মুসলমান যেখানে পাবে সেখানে জুতা পিটা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আমি যেই
হাদিস তিলাওয়াত করেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকাত আমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। যাকাত আমাল ঈমান, ওই ব্যক্তি ইমানের স্বাদ পেয়েছে। মান রাদিয়া বিল্লাহ, যে রবকে আল্লাহকে আল্লাহ পেয়ে সন্তুষ্টি চিত্তে মেনে নিয়েছে, আর কোনো রবের তালাশ করে নাই, অন্য কোনো দেবদেবতার তালাশ করে নাই, অন্য কোনো প্রভুর খুঁজে নিজেকে নিয়ে যায় নাই। তাফসীরের কিতাবের মধ্যে হাদিসের ব্যাখ্যায় আসছে, হাদিসের কিতাবের মধ্যে ব্যাখ্যায় আসছে, আল্লাহর নবী ব্যতীত আল্লাহ তাআলা ব্যতীত অন্য কোনো প্রভুর তালাশ তারা করে নাই। একমাত্র আল্লাহকে পেয়ে রব হিসেবে মেনে নিয়েছে, সন্তুষ্টি চিত্তে কবুল করেছে, তারাই যাকাত আমাল ঈমান, ঈমানের স্বাদ আস্বাদন করেছে। দ্বিতীয় এই হাদিসের দ্বিতীয় শব্দের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাদিয়া বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে, ধর্ম হিসেবে পেয়ে যারা মেনে নিয়েছে, অন্য কোনো ধর্মের তালাশ করে নাই, একমাত্র ইসলামকে নিজেদের ধর্ম হিসেবে গ্রহণ করেছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য ধর্মের নাম হলো ইসলাম। অন্য এক আয়াতের মধ্যে রব্বুল আলামিন বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু, যে ব্যক্তিরা গায়রাল ইসলামি দীনা, ইসলাম ব্যতীত অন্য কোনো গায়র ধর্ম, অন্য কোনো ধর্মের তালাশ করবে, ফালান ইউকবালা মিন, আল্লাহ তাআলা বলেছেন এই ধর্ম আমার কাছে কবুল হবে না, গ্রহণযোগ্য হবে। অন্যদিকে নজর চলে গেছে। কি কথাগুলো যে বললাম, আমরা বলতে ভয় পাই না, আপনারা কি শুনতে ভয় পাইতেছেন নাকি? কেউ ধরে নিয়ে যাবে? তাহলে এদিক সেদিক তাকাতাকি করতেছেন, মনে হচ্ছে যেন ভয় পাইতেছেন। ভয় পাচ্ছেন? প্রিয় ভাইরা আমার, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী যদি কোনো কাজ না হয়, 3 নাম্বার যে হাদিসের আমি শব্দটা বললাম, শব্দটা হলো মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা। রাসূলকে যে ব্যক্তি নবী হিসেবে পেয়ে সন্তুষ্ট চিত্তে মেনে নিয়েছে, অন্য কোনো নবীর তালাশ করে নাই, কাদিয়ানীকে নবী হিসেবে মানে নাই, আল্লাহর নবীকে শেষ নবী আখিরি পয়গম্বর হিসেবে মেনে নিয়েছে, তারাই ঈমানের স্বাদ পেয়েছে। কেননা মুসলমান যদি আল্লাহর নবী ব্যতীত অন্য কোনো নীতির তালাশ করে, অন্য কোনো পথে নিয়ে যায়, আল্লাহর নবী যা করেন নাই, সাহাবায়ে কেরাম যা করেন নাই, তাবেঈনরা যা করেন নাই, তাবেঈন যা করেন নাই, আইম্মায়ে সালাসা যা করেন নাই, উলামায়ে দেওবন্দ যে কাজ করে নাই, সেই ফতোয়া, সেই মাসআলা, সেই তাবলীগ, সেই মাসআলা, সেই ফতোয়া, সেই তাবলীগ, সেই তাফসীর, সেই ব্যাখ্যা যদি কেউ করে, সাহাবায়ে কেরাম যেটা করেন নাই, তাবেঈনরা করেন নাই, তাবেঈন করেন নাই, এমনকি উলামায়ে দেওবন্দ এই ব্যাখ্যা করে না, এই ব্যাখ্যা যদি কোনো ব্যক্তি করে, বুঝতে হবে সে গুমরাহির মধ্যে চলে গেছে। কথা বলেন, আওয়াজ দেন, ঠিক কিনা? কারণ কি, একটা নেক কাজ কবুল হওয়ার জন্য আরো কয়েকটা শর্ত লাগে। এক ব্যক্তি মুসলমানই না, হিন্দু, সে হজ করে আসছে, হজের যে আহকামগুলা, বিধিবিধানগুলা মাইনে আসছে, এখন কি সে হজ করলে আল্লাহর কাছে কবুল হবে? কেন কবুল হবে না? সে মুসলমান না। কেন না? সে ইমানদার না। কথা শুনতেছেন আপনারা? সারা রাত চিল্লায়া আর সুর দিয়ে কথা বলা যাবে না, মাঝে মাঝে আসতেও বলতে হবে। কাউরে শোনানোর জন্য, কাউরে খুশি করার জন্য বয়ান করতেছি না, কিছু মেসেজ আছে মুরব্বীদের পক্ষ থেকে, এগুলা জানানোর জন্য আসছি। বলতেছিলাম, যেই ব্যক্তি হজ করেছে কিন্তু মুসলমান না, ইমান না থাকার কারণে তার হজ কবুল হবে? এবার মনে করেন এক হাজী সাহেব, সে মুসলমান, হজ করেছে, কিন্তু তার মনের ভিতরে একটা তামান্না, মানুষ আমাকে এলাকায় গেলে হাজী বলবে, হজ কবুল হবে? কারণ কি, হজ করা কি ভালো না খারাপ? ভালো কাজ। কিন্তু সে মুসলমান, হজও ভালো কাজ, কিন্তু তার ভিতরে নিয়তটা গড়বড় থাকার কারণে এই হজ আল্লাহর কাছে কবুল হবে? নিয়ত ঠিক আছে মুসলমানও, কিন্তু আরেকটা শর্ত লাগবে, সব আমল, ভালো আমলও কবুল হওয়ার জন্য আরেকটা শরত লাগবে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি এক সাহাবীকে দেখলাম, আমার এক ভাই ঈদের দিন সকালবেলায় নফল নামাজ পড়তেছে। হযরত আলী বলেন, আমি সেই ভাইকে বললাম, ভাই তুমি যে নামাজ পড়তেছো এটা কারণ কি? কয়, আমি আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য পড়তেছি। হযরত আলী বলেন, তুমি ইমানদার, ঠিক আছে, নামাজ পড়া এটাও সৎ কাজ, এটাও ঠিক আছে, তোমার নিয়ত সহি, আল্লাহকে রাজি খুশি করার উদ্দেশ্যে, কিন্তু আল্লাহর কাছে আমল গ্রহণযোগ্য হবে না। কেননা আমরা কোনোদিন নবীকে ঈদের দিন সকালবেলা ঈদের নামাজের পূর্বে নফল পড়তে দেখি নাই। সুবহানাল্লাহ বলেন।
এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজের আগে নফল নামাজ পড়েন নাই, সেই জন্য নবীর মতে যেই নামাজ হবে না সেই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। আজকেও যদি কোনো ব্যক্তি নিজের মত দিয়া তাবলিগ করতে চায়, এ তাবলিগ আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? কেননা তাবলিগ হযরত ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি করছেন না করেন নাই? ইউসুফজি রহমাতুল্লাহি আলাইহি, এনামুল হাসান ওনারা করেছেন না করেন নাই? তাইলে উনাদের তাবলিগের সাথে যদি উলামায়ে দেওবন্দের তাবলিগের সাথে অন্যান্য মুহাক্কিক আলেমদের সাথে যার তাবলিগ মিল থাকবে না, তার তাবলিগ কি আল্লাহর কাছে কবুল হবে? আরে অনেকে আসমান থেকে নামছেন, কারো পায়ে হাত ধরে বলি, কারো বিরুদ্ধে মতানক্য লাগানো আমার উদ্দেশ্য না। মুসলমান একটু দয়া করে শুনেন, যেই কথাগুলো সত্য, যেই কথাগুলো যৌক্তিক, এই কথাগুলো যদি আপনি না মানেন তাইলে আপনি খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামইহিম, ওই দলের লোক যদি যৌক্তিক কথা, কোরআনের কথা, হাদিসের কথা, আপনার হক কথাগুলো বুঝে না আসে, আপনার ভিতরে আপনার গায়ে চুলকানি উঠে, আমি বলবো আপনার গায়ের ভিতরে দাউদ একজিমা আছে, চুলকানির ঔষধ আপনার গায়ে লাগান, হুজুরদের মুখে লাগাইতে যান। কারণ কি, উলামায়ে হক্কানিরা যে কাজ করে নাই এই কাজ আপনি করবেন আর মনে করবেন আপনি হক কাজ করতেছেন। আমি বলবো, হে প্রিয় ভাই, আজকে যেই তাবলিগ আপনি করতেছেন, আমি তাবলিগের বিরুদ্ধে না। আপনাকে যদি আমি বলি, হয় ইঞ্জিনিয়ার সাহেব, হ ডক্টর সাহেব, হ উকিল সাহেব, কিছুদিন আগেই তো চুরি বাটপারি লুচ্চামি সব করছো, এখন মনে করো তাবলিগে তোমারে পরিবর্তন করে দিয়েছে। যেই লোকটা আগে বাটপারি করতো, সিটারি করতো, এলাকায় জুলুম করতো, সেই লোকটাও তাবলিগে যায় কারগুজারি। বাস্তব নিজের চোখের সামনের ঘটনা বলতেছি। এলাকায় চেয়ারম্যান ছিল, মেম্বার ছিল, বা এলাকায় খুব দাপট ছিল, মানুষকে মারতো, জুলুম করতো, সেই লোকটাও, যেই লোকটা নিজের বউয়ে যদি খানা বাইরে দিত, একটু প্লেটের মধ্যে হালকা ময়লা দেখতো, ধমক দিত, সেই লোকটাও একটা নর্মাল প্লেটের মধ্যে 3-4 জনের সাথে খাইতে বসে গেছে। শুধু বসে নাই, তাবলিগের যে উসুল আছে, নিজে ভালো খাবার গুলা ক্ষুধা লাগছে, খাইতে মন চায়, তবুও খাবার গুলা অন্যের দিকে ঠেলে দেয়। এই শিক্ষা তাবলিগ দিয়েছিল। শুধু তাই না, জালিম অত্যাচারী গুলাও, চেয়ারম্যান, মেম্বার, বিভিন্ন দালাল গুলাও, বিভিন্ন যেইগুলা নিজেকে জীবনে কোনোদিন ভালো কাজ করে নাই, তাবলিগের বদৌলতে নিজের চোখের সামনে দেখেছি, নিজের চক্ষু দিয়ে, চর্মচক্ষু দিয়ে দেখেছি, ওই মানুষগুলাও কাকরাইলে যায়া মুরব্বীদের পায়ে যায় সুন্দর করে রাতের অন্ধকারে খেদমত করে। সুবহানাল্লাহ কোন? শুধু খেদমত করে না, এমনও কোটিপতি দেখছি যে কোটিপতি কাকরাইলে যায়া সুন্দর করে কি করে, 2-2:30টার সময় সবাই ঘুমায় গেছে, বাথরুম যায় সাফ করতেছে। ও সাদ সাহেব, ও ওয়াসিফ সাহেব, কোথায় পাইলেন এই তাবলিগ? যেই মানুষগুলা অন্যের পুটলা খাতে নিয়ে ঘুরতো, যেই মানুষগুলা নিজে না খাইয়া অন্যকে খাওয়াইতো, যেই মানুষগুলা রাতের অন্ধকারে বাথরুম সাফাই করত, সেই মানুষগুলার হাতে লাঠি তুইলা দিয়া, সেই মানুষগুলার হাতে রড তুইলা দিয়া, সেই মানুষগুলার হাতে লাঠি রড তুইলা দিয়া, এটা কোন ধরনের তাবলিগ আপনারা শেখান? কথা বলেন ঠিক কিনা? মনে করেন এক ইঞ্জিনিয়ার সাহেব, বিরুদ্ধে থাকতে পারেন, কথাগুলো ধৈর্য সহকারে শুনবেন। এক ইঞ্জিনিয়ার সাহেব, খুব ভালো জ্ঞান, তাবলিগে যায় হয়ে গেছে, এইবার একজনরে যায় দাওয়াত দিতেছে, ভাই গো আসেন, আল্লাহ তাআলা একদিন আমাদেরকে, জমিনে আমরা ছিলাম না, একদিন থাকবো না, আল্লাহ তাআলা এই যে পৃথিবী সৃষ্টি করেছেন কিছুই থাকবে না, কিয়ামত হয়ে যাবে, জান্নাত জাহান্নাম আছে, যেতে হবে। এই দাওয়াত দিয়া মনে করেন তাবলিগের উসুলগুলা বইলা সুন্দর করে একটা লোককে, যে মূর্খ সুর্খ বুঝে না, নামাজে নিয়ে গেল, নামাজের মধ্যে মসজিদে দাঁড় করাই দিল। হুজুরা কিন্তু বুঝেন, খেয়াল করেন একটু দয়া করে, মনে করেন নামাজের মধ্যে দাঁড় করাই দিল। এক পর্যায়ে, নামাজের এক পর্যায়ে নামাজ পড়া শেষ, এবার ইঞ্জিনিয়ার সাহেবরা এসে বলতেছে ওই লোক, ভাই নামাজ তো পড়ছি, কিন্তু সূরা ফাতিহার পরে তো কিছু বলি না, এখন কি হবে? কথা বুঝেন নাই? ওই ব্যক্তি বলতেছে সূরা ফাতিহার পরে কিছু বলি নাই, কি হবে? এবার ইঞ্জিনিয়ার সাহেবের ভাই জমা সাইজ হয়ে গেছে, কারণ ইঞ্জিনিয়ার সাহেব নিজেই তো জানে না সূরা ফাতিহার পরে অন্য সূরা পড়া কি ওয়াজিব নাকি সুন্নত নাকি নফল নাকি ফরজ, ইঞ্জিনিয়ার সাহেব তো জানে না। এখন কার কাছে যাইতে হবে? শামসুদ্দোহা আশরাফির কাছে যাইতে হবে। এখন কার কাছে যাইতে হবে? খালিদ সাইফুল্লাহ আইয়ুবীর কাছে যাইতে হবে। এখন কার কাছে যাইতে হবে? মামুনুল হকের কাছে যাইতে হবে। এখন কার কাছে যাইতে হবে? নূর হোসেন কাসিমের কাছে যাইতে হবে। এখন কার কাছে যাইতে হবে? আল্লামা জুনায়েদ বাবুনগরীর কাছে যাইতে হবে। এখন কার কাছে যাইতে হবে? শাহ আহমদ শফির কাছে যাইতে হবে। আরে কাকরাইলের কারগুজারি শুনায় আপনারা আসমান থেকে বইরেন না। ওই দলের লোক থাকতে পারেন, কিন্তু কারগুজারি গুলা শুই না যান বাস্তব। বিমানের তলা ভাঙা পড়ে না, এগুলা চোখের সামনে দেখছি। কাকরাইলে যখন টঙ্গিতে মারামারি হইলো, মারামারির পরে যদি জুবাইর সাহেব নামাজ পড়ায়, হেরা নামাজ পড়বে না। ওই দলের কেউ নামাজ পড়ায়, এই দলের কেউ পড়বে না। ধর্মমন্ত্রী বর্তমান শেখ আব্দুল্লাহ, বাস্তব কাহিনী শুনে যায়, কারগুজারি শোনা যায়। ধর্মমন্ত্রী শেখ আব্দুল্লাহ দুই দলকে একসাথে কইরা কি করা যায় এই মর্মে বৈঠক ডাকলো। এক পর্যায়ে শেখ আব্দুল্লাহ কয়, ওয়াসিফ সাহেব নামাজ পড়াইব। জুমার নামাজ কেডা পড়াইব? ওয়াসিফ সাহেব ইঞ্জিনিয়ার। এইবার ওই দলের লোকেরা, তাদের দলের লোকেরা কয়, মন্ত্রী সাহেব আমাদের ওয়াসিফ সাহেব খুতবা পড়তারে না।
কি করতে পারে না? হাসির জন্য বলি না, তুমি খুতবা পড়তে পারো না, একজন আলেমের চাইতে বেশি তাবলিগ বুঝা ফেলছো তুমি, এটা তোমার তাবলিগ নামের ভণ্ডামি। কথা বলেন ঠিক কিনা? তুমি খুতবা পড়তে পারো না, পরে ধর্মমন্ত্রী কয় কি, বাস্তব কাহিনী শুনেন, ধর্মমন্ত্রী কয় তাহলে হ্যাঁ খুতবা পড়তে পারেন, তাহলে জুবাইর সাহেব পড়াইবো, তাহলে জুবাইর সাহেব পড়াইবো, উনি খুতবা পড়তে পারেন, আলহামদুলিল্লাহ কন। ও প্রিয় ভাই, দয়া করে পায়ে হাত ধরে বলি, রেশারেশি গলতগিরি পাটলগিরি করার জন্য উলামায়ে কেরাম আমাদেরকে পাঠান দেয়, আমাদেরকে ওনারা পাঠাইছেন মুসলমান এক ভাই আর এক ভাইয়ের সাথে কিভাবে সংকর উপস্থাপন করে থাকতে পারে, যেন এক ভাই আর এক ভাইয়ের সাথে ফাটল না হয় ইসলামের ভিতরে। ও ভাই, আপনি যে আমাদের নবী আর আপনাদের নবী এক নাও, দুইজন, কথা বলেন না কেন? আমরা যে আল্লাহকে বিশ্বাস করি আপনিও সেই আল্লাহকে বিশ্বাস করেন, আমরা যেই নবীকে মানি, আমরা যে কোরআনকে মানি আপনিও সেই কোরআন মানেন, যেই নবীকে মানি সেই নবী মানেন, তাইলে আপনার আর আমার মধ্যে ফাটল লাগে না। যেই মসজিদগুলা থেকে মুরব্বীরা চিন্তা করতো কিভাবে মানুষগুলাকে দিনদার বানানো যায়, মুরব্বীরা চিন্তা করতো ফরহেজগার বানানো যায়, মুত্তাকি বানানো যায়, এই মসজিদগুলার মধ্যে এমন ফাটল কেন লাগাইলেন? আগে তো এইরকম লোকগুলা ফাটল হয় নাই। আল্লাহ তাআলা আবারও আমাদেরকে এক হয়ে একত্রিত হয়ে থাকার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আর হুজুর আওয়াজ দিয়ে বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী যেই পথে চলতে বলেছেন, নবীর আদর্শে, আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে সুন্নত নবী পালন করে আল্লাহর নবীর আদর্শে আদর্শিত হয়ে আল্লাহ পাক সকলকে চলার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। আমি যে আয়াত তিলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আশিদ্দাউ আলাল কুফফার, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং মাহু তার সহপাঠীরা আশিদ্দাউ আলাল কুফফার, কাফের মুশরিকদের বিরুদ্ধে বজ্রকণ্ঠ ছিল। ঠিক তেমনি ভাবে মক্কার যারা তাদের বন্ধু ছিল, একজন আরেকজনের সাথে ছিল রুহামাউ বাইনাহুম। কি ছিল? রুহামাউ বাইনাহুম, একে অপরের সাথে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, ভালো সম্পর্ক। আজকেও আপনি আমি যারা আছি, তারা কি মুসলমানদের সাথে শত্রুতা করব? কথা বলেন। টঙ্গীর ইস্তেমা ময়দানে কি পুটলা বাদ দিয়ে লাড়ি নিয়ে যাবো? 10, 11, 12 কত তারিখ? কথা বলেন, আওয়াজ দেন। 10, 11, 12 তারিখ টঙ্গীর ইস্তেমা, উলামায়ে কেরামের ইস্তেমা। আমি বলবো উলামায়ে কেরাম যেখানে, আপনারা হাত তুলে সকলেই বলবেন আমরা আছি সেখানে। উলামায়ে কেরাম যেখানে, সবাই বলতে হবে, আলেম উলামা যেখানে, উলামায়ে কেরাম যেখানে। প্রিয় ভাইরা আমার, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ আল্লামা নূর হোসেন কাসিমি দামাত বারকাতুহুম খাসভাবে আমাদের ডাইকে নিয়ে বলছেন, প্রত্যেক প্রোগ্রামে আওয়াজ দিয়ে দিবা, 10, 11, 12 ব্যতীত যারাই ইস্তেমার তারিখ বলবে, বুঝবেন এগুলা হইল সিন্নি কাওয়ান্না মুসলমান, এগুলো হইল বাটপার। কথা বলেন ঠিক কিনা? 10, 11, 12 উলামায়ে কেরামের ইস্তেমা, উলামায়ে কেরাম যেখানে, কথা বলে না, উলামায়ে কেরাম যেখানে, শামসুদ্দোয়া আশরাফি ভাই যেখানে, উজানির কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহির উত্তরসূরিরা যেখানে, আল্লামা কাসিমি যেখানে। প্রিয় ভাই, আল্লাহ তাআলা সকলকে বুঝার এবং আমল করার, ভাই ভাই সম্পর্ক থাকার। আরে আমি আওয়ামী লীগ করি, তুমি বিএনপি করো, আমি হেফাজত করি, জমিয়ত করি, চরমোনাই করি, ছাত্র আন্দোলন করেন, ছাত্র মজলিস করেন, যাই করেন, দিন শেষে তো আমরা মুসলমান। কথা বলেন না কেন? দিন শেষে আমরা কি? নবীর শিক্ষা কি মানুষের মাথায় বাড়ি দেওয়া? আচ্ছা, কষ্ট লাগে না যেই লোকগুলা সন্ত্রাসী স্টাইলে মুসলমানের টঙ্গীর ইস্তেমায় কাজ করতেছে, লাঠি দিয়ে মাথায় বাড়ি দিচ্ছে? আরে বাবা, এটা তো আমার মুখের কথা না, ভিডিওতেও আপনারা দেখছেন, পয়রা গেছে তবু মারতেছে। এটা কি নবীর শিক্ষা? রুহামাউ বাইনাহুম, এটা গেল কই? রুহামাউ বাইনাহুম, তারা পরস্পরে থাকবে রুহামা, রহম দিলওয়ালা। তারা একজন আরেকজনের প্রতি থাকবে দুর্বল, একজন আরেকজনের প্রতি ভালো আচরণ করবে। সেটা না কইরা আপনি লাঠি দিয়ে আপনি বাইরে দেন, এটা কিন্তু রসুলের শিক্ষা না। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুক। কালকে গাজীপুরে প্রোগ্রাম, দয়া করে পায়ে হাত ধরে বলি, হুজুর দোয়া করবে, ওটাউটি করবেন না, আমার জন্য খাস করে দোয়া করবেন। আল্লাহ যেন আপনাদের এই অদম সন্তানকে দিনের জন্য কবুল করেন, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।